ফেনীতে ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার ও পানির সংকট। বৃষ্টি কমায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমেছে নদ নদীর পানি। জেলার অনেক জায়গা থেকে পানি নামতে শুরু করেছে, তবে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পরিস্থিতি উন্নতি হলেও আশ্রয় কেন্দ্রগুলো দুর্গময়, মানুষজনের ভিড় বেড়েছে। এই কারণে সেখানে শুকনা খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। ৩ দিনে সীমান্তবর্তী মুহুরী, কহুরা, সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ফুলগাজী ও পরশুরাম অংশের ২০টি স্থান ভেঙে ২ উপজেলার ২৭টি গ্রাম প্লাবিত হয়। এর মধ্যে পরশুরাম উপজেলার বেড়িবাঁধের ১২টি অংশ ও ফুলগাজী উপজেলার ৮টি অংশ ধসে পড়ে। আশ্রয়কেন্দ্রগুলো শুকনা খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ আশ্রয়কেন্দ্রের পরনিষ্কাশনের ব্যবস্থাও নেই। ফুলগাজী আলী আজম উচ্চ বিদ্যালয় এবং পাশের মাদ্রাসার ভবনে প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এসব আশ্রয় কেন্দ্রের অবস্থান করা ব্যক্তিরা এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পাননি। সেনাবাহিনীর কোম্পানির দায়িত্বে থাকা মেজর মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, আজ দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার এবং ত্রাণ তৎপরতার কাজ শুরু করা হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব 10টি স্পিড বোটের মাধ্যমে দুর্গম এলাকার পানিবন্দী মানুষজনকে উদ্ধারের কাজ শুরু করেছে। এছাড়া কয়েকটি ছোট ডিঙ্গি নৌকা দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী পানিবন্দী মানুষের পাশে থাকবে। এদিকে পানিবন্দী মানুষজনকে গতকাল রাত থেকে রান্না করা খাবার বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ সকালেও ফুলগাজীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেছে বিজিবির সদস্যরা।